সময় দেখি যে এটা এই পিপলিকা হতে পারে। অনেক ফলমূল আছে, তারও নাম জানি না। জানি সব ফলের নাম জানি। যারা শহর এলাকায় যায় দেখবেন ফলের দোকানে অনেক মৌসুমের ফল, কোন ফলের কি নাম বলতে পারবে না। অনেকগুলো চীনা পরিচয় ফল আছে, এগুলোর নাম বলতে পারবে। বিশেষ করে যারা সৌদি গেছে দেখবেন ফলের দোকানের মধ্যে কতগুলো ফল দেখা যায়, নাম জানি না। তখন কি বলা লাগে, ভাই এই ফলটার নাম কি, এটা দেন 1 কিলো, তো 2 কেজি, এরকম বলতে হয়। তো এগুলো সব আল্লাহর সৃষ্টি। সব কার সৃষ্টি বলেন না, কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এই সৃষ্টি কুলকে, সৃষ্টি জীবের সব কিছুকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার মধ্যে এক সৃষ্টির নাম হলো মানুষ। এই মানুষগুলোকে রব্বুল আলামিন আদর কইরা বানাইছেন, মোহাব্বত করে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে ফুরকানের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আমার কতগুলো সৃষ্টি আছে, অনেক মানুষকে বলতে মাঝে মাঝে শোনা যায়, আবার আমরাও অনেক সময় বলে থাকি যে প্রায় 14,000 মাখলুকাত রব্বুল আলামিন তৈরি করেছেন। মুফাসসিরিনে ইকরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে রাখেন, শুধু 14,000 মাখলুকাতকে রব্বুল আলামিন তৈরি করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বেহিসাব মাখলুকাত তৈরি করেছেন। সব মাখলুকাত আমাদের সেবা করবে, সব কিছু আমাদের গোলামি করবে, সব কিছুকে রব্বুল আলামিন আমাদের জন্য বানাইছেন। শুধুমাত্র কেবলমাত্র মানুষকে রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। সব কিছু আমাদের ইবাদত করবে, আমাদের জন্য সব কিছু। বাঘ, ঘোড়া, ভাল্লুক, মাছ, গরু, ছাগল, মহিষ, যত কিছু আছে সব কিছু আমাদের খেদমত করবে, আমাদের জন্য রব্বুল আলামিন বানাইছেন। শুধুমাত্র কেবলমাত্র মানুষ আল্লাহর ইবাদত করবে। এই মানুষের হক কি কি সেই বিষয়ে আলোচনা করব। বান্দার হক কি কি, আর কোন মানুষের কিভাবে হক আদায় করতে হবে। গত জুমায় আলোচনা করতেছিলাম আল্লাহর হকের উপরে। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো বান্দার হক কি কি। বলেন না, কি আলোচনার বিষয়? বান্দা। বান্দা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অতি উত্তম ভাবে রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন আর ঘোষণা দিলেন মানুষ আমার ইবাদত করবে। মানুষ, আমরা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করা লাগবে। তো এই মানুষগুলোর হক কি কি, কার হক কখন আদায় করব? রব্বুল আলামিনের কোরআনে এই বিষয়ে আলোচনা আছে না নাই? বলেন আছে না নাই? কার হক কিভাবে? আমরা তো হক বলতে শুধু নিজের হকটা বুঝি। দাওয়াত খাইতে যাই তো টেবিলের মধ্যে যখন বসি অথবা দস্তরখানে যখন বসি, একটু যদি তরকারি কম পড়ে যায় ভাগের মধ্যে, বলে আমারে চিনে না, আমার হক কি আমারে জানে না, আমি যে দাওয়াত খেতে আসলাম। নিজেরটা শুধু বুঝি, আর কোনো কিছু বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের সাথে কিরকম ব্যবহার করবেন, কোন মানুষের কিরকম হক, এগুলো রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে তার হকের পরেই এগুলো বর্ণনা করছেন যে আমার এগুলো হক আছে, এগুলো তোমাদের আদায় করতেই হবে। যদি মুমিন বান্দা হতে চাও, যদি জান্নাতে যেতে চাও, যদি আমার নবীর উম্মত হতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই আমার হকগুলো আদায় করতে হবে। আর যদি দুনিয়াতে আমি যেগুলো বান্দার হক আদায় করতে বলেছি সেগুলো যদি হক আদায় না করো, তুমি মানুষই হতে পারবে না। তুমি মানুষই না, দেখতে শুনতে মানুষ, পা, চোখ, কান সব থাকবে, কিন্তু বান্দার হক যদি কোনো বান্দা আদায় না করে, ওই মানুষটা মানুষ না, ওই মানুষটা মানুষ না। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস রব্বুল আলামিন বলেন জাহান্নামকে তৈরি করেছি আমি জিন এবং ইনসানদের জন্য। জাহান্নাম কার জন্য তৈরি করছে? জিন এবং মানুষের জন্য রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করছে। আমরা বললাম আল্লাহ কোন জিন এবং ইনসানের জন্য আপনি জাহান্নামকে তৈরি করছেন? আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, যাদের কলব আছে, কলব দিয়ে ভালো মন্দ কোনোটাই বুঝে না। যাদের অন্তর আছে, কলব আছে, ভালো মন্দ বুঝে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে, কান দিয়ে ভালো মন্দ যাচাই করে শুনে না। যেটা কানের মধ্যে আওয়াজ আসে সেই জিনিসটারে শুনে। আল্লাহ বলে যাচাই বাছাই করে যদি ভালো জিনিসটারে না শুনে, খারাপ জিনিসটা শুনতেই থাকে, তাদের জন্য জাহান্নাম অবধারিত। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, চোখ দিয়ে ভালো জিনিস দেখে, খারাপ জিনিসও দেখে, যাচাই বাছাই করে না কোনটা ভালো কোনটা খারাপ। কান আছে, কান দিয়ে যাচাই বাছাই করে না কোনটা জিনিস শোনা যাবে কোনটা জিনিস যাবে না, সব জিনিস ঢালাও ভাবে শুনে। রব্বুল আলামিন বলে তারা চতুষ্পদ জানোয়ার, একদম কুত্তার চাইতেও নিকৃষ্ট, তাদের জন্য জাহান্নাম। বান্দার হক যদি বান্দা কোনো মানুষ আদায় করতে পারে, এটা গরমের মৌসুম চলতেছে, কিসের মৌসুম? ইস্তেসকার নামাজ দেখবেন, কিসের নামাজ? এটা ভালো জিনিস। কি জিনিস? এই গরমটা কি জন্য আসলো এটা নিয়ে গবেষণা করছেন? এগুলো আমাদের হাতের কামাই। কিসের কামাই? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন অতিবৃষ্টি, অতি গরম, গরমের প্রয়োজন নাই, রোদের কোনো প্রয়োজন নাই। যখন দেখবা বেশি গরম হয়, যখন দেখবা পানির কোনো প্রয়োজন নাই, বৃষ্টির কোনো প্রয়োজন নাই, বেশি বৃষ্টি হয়, তখন দেখবে এগুলো তোমাদের হাতের গুনার কামাই, গুনার ফসল। আমি রবের কোনো প্রয়োজন নাই অতি গরম দেওয়ার, আমি রবের কোনো প্রয়োজন নাই, দরকার নাই অতি বৃষ্টি দেওয়ার। যখন তোমরা একটু পাকামি করো, যখন তোমরা একটু বড়ত্ব দেখাও, যখন তোমরা একটু আমার সাথে গাদ্দারি করো, তখন আমি মাঝে মাঝে জমিনের মধ্যে ভূমিকম্প তৈরি করে দেই, তখন আমি মাঝে মধ্যে জমিনের মধ্যে গরম দিয়ে তোমাদেরকে জানায় দেই। বেশি গাদ্দারি দেখাইও না, বেশি নামাজ ছাড়িও না, বেশি পর্দার খেলাপ করিও না, সুদের দিকে বেশি দৌড়াইও না। আমি মাঝে মাঝে গরম দিয়ে তোমাদেরকে জানাইতে চাই আমি একজন রব আছি, আমার দিকে ফিরে আসো। এখন আমি দেখতেছি চতুর্দিকে শুধু ইস্তেসকার নামাজ, চতুর্দিকে শুধু এই নামাজ চলতেছে। এটা ভালো জিনিস না খারাপ জিনিস? আরে নিঃসন্দেহে ভালো জিনিস, বলেন না? নিঃসন্দেহে কি এগুলো ইউটিউবে চলে যাবে, ও হুজুর এটার বিপক্ষে বলছে না, নিঃসন্দেহে ভালো জিনিস। কিন্তু ইস্তেসকার নামাজ পড়াটা কি জানেন? হ্যাঁ, কিসের জন্য এটা? এটা নামাজটা পড়াটা কি ফরজ? হ্যাঁ, এই নামাজটা পড়লেন, যারা এই নামাজটা পড়তেছে তারা যে ফজরের নামাজ পড়ে নাই, লাখো ইস্তেসকার নামাজ একদিকে, ফজরের এক রাকাত সুন্নত নামাজ একদিকে, হাজারো ইস্তেসকার নামাজ আর ফজরের এক রাকাত সুন্নত নামাজের দাম রব্বুল আলামিনের কাছে হাজার কোটি গুণ বেশি দামি। বলুন না সুবহানাল্লাহ। আরে ফজরের নামাজ পড়ে দোয়া করো না? নাই। বাঙালি
নামাজ নাই, হুজুকে টানতেছে। এখন আজকে এক জায়গায় দেখলাম মহিলারাও নাকি মাঠে গিয়ে এই নামাজ পড়বে, এক জায়গায় দেখলাম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন দেখেন গরমের মৌসুম চলতেছে, আজান হওয়ার কতক্ষণ হয়ে গেল দেখেন না, আজান কত সময় হয়ে গেছে, অনেক সময় হয়ে গেল। আমরা আসতেছি না, আমি বড়, আমি বড়, আমি বড়। আমার থেকে কে বড় আছে? আমি বড়, আমি বড়, আমি তো অনেক জানি। এই বড়াইটা থাকলে রব্বুল আলামিন গজব আজব দিতেই থাকবে। শুধু গরমটা যে গজব তা কিন্তু না। ডায়াবেটিসটা কি শান্তি? ডায়াবেটিস রোগ কি শান্তি? যার ডায়াবেটিস হয়েছে তারা গিয়ে বলেন কি সমস্যার মধ্যে আছে। শুধু গরমটাই যে অশান্তি তা কিন্তু না, আপনার উপর যে জুলুম চলতেছে এটা কি শান্তি? এটার জন্য তো আপনি নফল নামাজ পড়লেন না। শুধু গরমটাই যে অশান্তি তা কিন্তু না, আপনার স্ত্রী যে আপনার কথা শুনে না, এটা কি শান্তি? কথা বলে এটাই শান্তি? এদিকে কোনো খেয়াল নাই। এগুলো বন্ধ করেন, 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেন। রব্বুল আলামিনকে বলেন আমরা গুনাহ করছি, আপনি মাফ করে দেন। ইসলাম এমন একটা ধর্ম, মুস্কি হাসলেই রব্বুল আলামিন সওয়াব দিয়ে দেয় আমলনামে। সুবহানাল্লাহ বলেন না? জবান দিয়ে আপনার চেহারা মোবারক দিয়ে মুস্কি হেসে দিবেন, কি সুন্নত। মুস্কি হাসা কি সুন্নত, আপনার আমলনামায় সওয়াব যোগ হবে। আপনি কান্না করবেন, রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন, রব্বুল আলামিন কান্না করতে দেরি, ক্ষমা করতে দেরি। সুবহানাল্লাহ বলেন না? হাসলে সওয়াব, কান্না করলে মাফ। হাসলে সওয়াব, এরকম কোন ধর্ম আছে? আজকের আলোচ্য বিষয় কি? বান্দার হক। কিসের হক? অনেকগুলো আছে, দুই একটা বলি। কয়েকটা বলি? দুই একটা। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রবের পরে, আমার নবীর পরে তোমরা পৃথিবীর জমিনে যেই মানুষগুলোর হক আদায় করবা সেটি হলো তোমার মাতা পিতার হক আদায় করো। কার হক? হক নাই বুঝি? মাতা পিতার হক, এটা বড় একটা বড় চ্যাপ্টার, বড় একটা বিষয়। দেখবেন মাতা পিতার সাথে আগের জামানার মানুষদের যে সম্পর্ক ছিল, এখন আর এই সম্পর্ক নাই। এখন আর এই সম্পর্ক নাই। পিতা মাতার সাথে আমাদের ভালো আচরণ নাই। পিতা মাতারে আমরা দাম দেই না। বৃদ্ধ হয়ে গেছে, বুড়া বলি সম্বোধন করি। কি বলি? বুড়া। যখন মারে বুড়ি বলি সম্বোধন করি। এরকম যদি চলতে থাকে তো গজব আসবে না তো কি আসবে? বান্দার হকের মধ্যে 1 নম্বর যেই মানুষ দুটির হক আদায় করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের পরে পিতা মাতার সাথে সৎ ব্যবহার, পিতা মাতার হক আদায় করতে হবে। যখন যা চাবে, যখন যেই বিষয়ে কথা বলবে, পিতা মাতার সামনে কোনো সময় কোনোভাবে কোনো প্রকার অসৎ আচরণ করা যাবে না। যদি অসৎ আচরণ করি, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে। নামাজ পড়তেছেন, ও সুন্দর, কত সুন্দর, দান করতেছেন, সদকা করতেছেন, সব করতেছেন, পিতা মাতার সাথে সম্পর্ক খারাপ, আল্লাহ বলেন লা মাকবুল, কবুল হবে না। কোন আমল বান্দার কবুল হবে না। আপনার পিতা মাতা আপনার সাথে জুলুম করতেছে, দেখবেন অনেক পিতা মাতা সন্তানদের সাথে জুলুম করে, তো জুলুম করতে থাক না। আপনি আপনার মতো চলেন, আপনি যেভাবে পারেন পিতামাতারকে শান্তিতে রাখেন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করেন, পিতামাতার হকগুলো আদায় করেন, তাহলে রব্বুল আলামিন আপনার এই সংক্ষিপ্ত একটু জীবন, সংক্ষিপ্ত জীবন, কয়েক বছরের হায়াত, বেশি দিন তো থাকার জায়গা না। দুনিয়া কি বেশি দিন থাকার জায়গা?
আরে কোন দিন যে মরণ আসবে কোনো ঠিক নাই। এখন তো মানুষ রহ রহ রাস্তাঘাটে মরতেছে, এখন তো মানুষ স্ট্রোক করে মরে। আজ থেকে 30 বছর 40 বছর আগে স্ট্রোক করে মানুষ খুব কম মরতো, খুব কম। কিন্তু এখন এমন এক জামানা আসছি স্ট্রোকের রোগী অনেক বেশি। সেজন্য পিতামাতার সাথে সদাচরণ, ভালো ব্যবহার, পিতামাতার হক গুলো, বই কিনবেন, বই পড়বেন, পিতামাতার কি কি হক, কি কি তার সাথে ব্যবহার করতে হবে, এটা পড়ে পিতামাতাকে একটু শান্তিতে রাখেন। তাহলে রব্বুল আলামিন কিসমত খুলে দিবে, নসিব ভালো হয়ে যাবে। অনেক মানুষ পিতামাতার সাথে এমন খারাপ আচরণ করে, বাইরের ফকির পিতামাতার থেকেও খারাপ। এরকম যদি চলতে থাকে, আল্লাহর নবী বলেন রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহু বিসাখাতাল ওয়ালিদাইন। তোমার পিতামাতা খুশি তো আল্লাহ খুশি, তোমার পিতামাতা বেজার তো আল্লাহ বেজার। বলুন না সুবহানাল্লাহ। পিতামাতারে খুশি করতে। আল্লাহর নবীর জলিল কদর একজন সাহাবী, নাম তার হলো আবু হুরায়রা। কি নাম? এই সাহাবীটা কি করতেন বলেন তো? এই সাহাবীটা অবিহি ক্বালা হাদ্দাসানা ফুযাইলিন, অবিহি ক্বালা হাদ্দাসানা আল্লামাল কুরআন তাআল্লামাল কুরআন আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি ফাআহসানা তাদিবি। রাসূলের জামানায় যত হাদিস লিপিবদ্ধ হয়েছে, আবু হুরায়রা ও অসংখ্য হাদিসের লেখক ছিলেন। আবু হুরায়রা অসংখ্য হাদিস লিপিবদ্ধ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা যখন ক্ষুধা লাগতো, আল্লাহর নবী বলতেন আবু হুরায়রা তুমি বাড়িতে যাও, খানা খেয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আপনি কোনো কিছু বলেন কে লিখবে? মানে খানা খাইতেও যাইতেন না, মাঝে মধ্যে ভোকের তাড়নায়, ক্ষুধার তাড়নায় আবু হুরায়রা মসজিদে নববীর বারান্দায় এমন ভাবে বেহুশ হয়ে পড়ে থাকতেন, মানুষ মনে করতো আবু হুরায়রা ইন্তেকাল করেছে। বলুন না সুবহানাল্লাহ। আবার যখন নবীর চেহারা দেখতো, নবীর এমন এক চেহারা, নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হইতো। সুবহানাল্লাহ বলেন না। নবীর চেহারা দেখলে কি নিবারণ হইতো? ক্ষুধা নিবারণ হইতো। এমন এক চেহারার অধিকারী ছিলেন আল্লাহর নবী। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসুন আফজালু শামসুস সামা। হযরত জুলাইখা বলেন ইউসুফ রে দেখে মানুষ হাত কেটে দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবীরে যদি তখন ইউসুফের জামানার মানুষরা দেখতো, ওই মানুষগুলো হাত কাটতো না, তাদের কলেজা কেটে দিত। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর নবী। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা প্রথমে মুশরিকা ছিলেন, ঈমান তার ছিল না। তো কোথাও থেকে যাইতো রাতের বেলা আল্লাহর নবীর দরবার থেকে, রাতের বেলা যদি দরজা নক করতো তো আবু হুরায়রার মা একটু গরম আওয়াজ দিত, কই এত দেরি করে আসো, কারণ কি? যাও, যার দরবারে গেছো তার দরবারে যাও। তো একদিন আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রাকে, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রাকে আবু হুরায়রার মা মার দিছে, খারাপ ভাষায় গালি দিছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমারে বাড়ছে। তো আল্লাহর নবী বলেন আমার কোনো কিছু করার নেই। তো আল্লাহর নবী আবু হুরায়রা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে আপনার কিছু করার নাই, আমি চাই আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন ঈমান গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করছে, হাত তুলছে, আবু হুরায়রা দৌড় দিছে বাড়ির দিকে। বাড়িতে যে দরজার মধ্যে নক করছে, আবু হুরায়রা বলেন আমার মায়ের গলার কণ্ঠর আওয়াজ ভিতর থেকে শুনে আমি মনে মনে আন্দাজ করছি, আমি দৌড়ে আসতে যত সময় না দেরি হয়েছে, আমার নবী আমার মায়ের ব্যাপারে যে দোয়া করছে, আমার নবীর দোয়া তার থেকে আগে আমার মায়ের জন্য কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো একজন মুশরিকার ব্যাপারে ক্লেম করছে, আল্লাহর নবী বলছে আমার কিছু করার নেই।
তো আপনার পিতা মাতা আপনাকে একটু গালিগালাজ করবে, একটু বোকাশোকা করবে, এত কষ্ট করে লালন পালন করছে, তাদের হক যদি আমরা আদায় না করি, রিজা রব্বি বিরিজাল ওয়ালিদাইন, প্রথম বান্দার যেগুলো হক, প্রথম যেই মানুষগুলোর হক আদায় করতে হবে, পিতা মাতাকে সন্তুষ্ট করেন। হাজারো ফ্যামিলি ঘুরে ঘুরে দেখবেন, লাখো ফ্যামিলি ঘুরে ঘুরে দেখবেন, দু একটা ফ্যামিলি ভালো আছে, সব ফ্যামিলিতে পছন্দ হয়ে গেছে, পিতা মাতার সাথে সদ্ব্যবহার নাই, ভালো আচরণ নাই, বউয়ের থেকে মায়ের থেকে বউকে বেশি সম্মান করে। এটা কোন ধরনের সাবজেক্ট, এটা কোন ধরনের জামানায় আমরা চলে আসলাম? এরকম চলতে থাকলে তো গরম আসবে। আমাদের হাতের কামাই, জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিরৌদ্র, অতি প্যারালাইসিস, অতি ডায়াবেটিস, যত খারাপ খারাপ রোগ দুনিয়ার জমিনে আসে, করোনা নামক ভয়ঙ্কর ব্যাধি দুনিয়ার মধ্যে আসে, এগুলো আল্লাহ বলেন বান্দা বান্দিরা, এগুলো সব কিন্তু তোমাদের হাতের কামাই। আমি রবের কোনো প্রয়োজন নাই তোমাদের কষ্ট দেওয়ার, আমি রব কখনো চাই না তোমাদেরকে কষ্ট দেই, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি মোহাব্বত করে। মোহাব্বত গর সাওয়াদ জাহির বসুরত, মোহাব্বত গর সাওয়াদ জাহির বসুরত, হামা আলম সাওয়াদ আশিক জরুরত। লক্ষ লক্ষ প্রাণী, হাজার হাজার প্রাণী, প্রাণীগুলো গনে গনে শেষ করতে পারবেন না। রব্বুল আলামিন কত জিনিস সৃষ্টি করেছে, কোন জিনিস সৃষ্টি করতে রব্বুল আলামিন হাত ব্যবহার করে নাই। কুন ফায়াকুন, কুন বলছে হয়ে যাও, হয়ে গেছে। শুধুমাত্র কেবলমাত্র মানুষকে বানানোর সময় রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছে আমি আদম বানাবো, তোমাদের দ্বারা নয়। আমি রব্বুল আলামিন আমার হাত ব্যবহার করে আমি মানুষদেরকে বানাবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর করে মানুষকে বানাইছে, আর বলে দিছে মানুষ রে, প্রথম আমার হক আদায় করবা, দ্বিতীয় নাম্বার আমার রসুলের ইত্তেবা করবা, তৃতীয় নাম্বার আমি এবং আমার রসুলের পরে যেই মানুষগুলোর হক আদায় করার দরকার সব থেকে বেশি, সেগুলো মানুষ হলো তোমার পিতা এবং মাতা। তোমার মাতা এবং পিতা, পিতা মাতারে যদি সন্তুষ্ট করতে পারো, আল্লাহর নবী বলেন রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহু বিসাখাতাল ওয়ালিদাইন। মা বাবা সন্তুষ্টি তো আল্লাহ সন্তুষ্টি, মা বাবা খুশি তো তোমার জন্য জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ। আপনি কেন মা বাবার কষ্ট দেন না? বান্দার এক নম্বর হক, পিতা মাতারে কখনো কোনো সময় উঁচু ভাষায় কথা বলা যাবে না, উঁচু আওয়াজে কথা বলা যাবে না। নিশ্চিত আপনি তাহাজ্জুদ গুজার হন, আপনি বারবার হজ করেন, আপনি কোটি কোটি টাকা দান করছেন, কোনো দাম নাই যদি পিতা মাতা অসন্তুষ্ট থাকে। তাহলে এক নম্বর হক কি? পিতা মাতাকে সন্তুষ্ট। দুই নম্বর সন্তানের হক আদায় করতে হবে। পিতা মাতা, আপনি বাবা হয়েছেন তো কি হয়েছে, আপনি মা হয়েছেন তো কি হয়েছে, জুলুম করা যাবে না সন্তানের উপর। কি করা যাবে না? আপনার সন্তান আছে, কখনো কোনো সময়ের জন্য আপনার কথায় আপনার সন্তান আঘাত না পায়। এটা তো মন। কাবা বুনিয়া দেখো লে আজ রাজ, ডক্টর ইকবাল বলতেছেন, কাবা বুনিয়া দেখো লে আজ রাজ, সদ হাজার কাবা এক দিল বেহতারাজ। লাখো কাবা এক পাল্লা রাখেন, একটা মানুষের অন্তর এক পাল্লা রাখেন। লাখো কাবা ভাঙলে জয় গুনাহ হবে না, একজন মানুষের অন্তরে একটুখানি যদি আঘাত দিয়ে দেন তার থেকে জঘন্যতম গুনাহ হবে। সুবহানাল্লাহ বলেন না? আপনি পিতা মাতা, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে, ভালোবাসা দিয়ে তাদেরকে আপনার কাজগুলো করায় নিতে হবে। আমরা কি করে জানেন? এক ছেলের সব দিয়ে দেই, এক মেয়ের সব দিয়ে দেই। এটা কে বললো আপনারা? এক ছেলের বারবার কাছে ডাকি আর এক ছেলের সাথে কথা বলি না, এটা বাপ হইলো? এটা না দাজ্জাল? এটা কি দাজ্জাল? আপনার ছেলে আপনার নামে কেন ক্লেম করবে, কেন মানুষের কাছে বিচার দিবে?
এ সন্তান, সন্তানের পিতামাতাকে সন্তানের হক আদায় করতে হবে। যেভাবে পারেন সন্তানের হকগুলো আদায় করেন। একটা বই পড়বেন, অনেক রকম হাদিসের বই পাওয়া যায়। সন্তানের কি কি হক আছে? সন্তানের 11টা হক। কয়টা হক? 11টি হক। এটা বলতে গেলে আরেক সাবজেক্টে চলে যাবে। সন্তান, এই সন্তানটা কিচ্ছুই জানে না। আপনি যেভাবে চালাবেন সেভাবে সে চলবে। আপনি ছোট থেকে যেভাবে গড়ে তুলবেন সেভাবে সে উঠবে। আপনি ছোট থেকে যদি তার সাথে ভালো আচরণ না করেন, আপনার ছেলের বন্ধু অন্য মানুষ হবে কেন? আপনার মেয়ের বান্ধবী অন্য মেয়ে হবে কেন? মা তো সব থেকে বড় বান্ধবী, বাবা তো সব থেকে ছেলের বড় বন্ধু, অন্য মানুষ হবে কেন? আপনি তো ফ্রি না, আপনি ছেলের সাথে কি না ফ্রি না। টাকা লাগে 10 টাকা 50 টাকা, বন্ধুর কাছ থেকে চাবে কেন? বন্ধু খারাপ, বন্ধুর সাথে ইয়াবা খায়, বাবা খায়, ট্যাবলেট খায়, এই খায় সেই খায়, কেন খাবে? বন্ধুর সাথে কেন ঘুরবে? আপনার ছেলে আপনার সাথে ঘুরবে। আপনি যে পার্কে নিয়ে যান না, আপনার মেয়ের মা যে অন্য জায়গায় ঘুরতে নিয়ে যায় না, অন্য বান্ধবীর সাথে যায়, এক পর্যায়ে বান্ধবীর বন্ধু আছে ওই দিক দিয়ে পালা যায়, ওই দিক দিয়ে জেনার কাজ শুরু হয়ে যায়। মা পরম বান্ধবী, একটা মেয়ের সব থেকে বড় বান্ধবী কি হবে? মা হবে। একটা ছেলের সব থেকে বড় বন্ধু কি হবে? বাবা হবে। তুমি কিসের বাবা? তোমার সাথে তোমার ছেলে কথা বলতে পারে না? নবীর সাহাবীরা নবীর সাথে যেরকম ব্যবহার করতো, বড় মানুষ, এলেম কালাম, যার উপর কোরআন নাজিল হইতো, সেই মানুষটা তার সাহাবীর সাথে কিরকম, মেয়েদের সাথে কিরকম ব্যবহার করতো। আপনি ফাতেমার জীবনী পড়েন, আপনি কুলসুমের জীবনী পড়েন, আল্লাহর নবীর মেয়ে রুকাইয়ার জীবনী পড়েন, আল্লাহর নবীর মেয়ে জাইনাবের জীবনী পড়েন, তার পিতা তার সাথে কি ব্যবহার করছে। আমরা তো এগুলো করি না। তাহলে পিতামাতার দায়িত্ব কি? সন্তানের হক আদায় করতে হবে। আল্লাহর আদেশ, কার আদেশ? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার জন্য এই কাজ করতে হবে, ও পিতামাতার সন্তানের জন্য এই কাজ করতে হবে। পিতামাতা যারা আছি আমরা অবশ্যই অবশ্যই এদিকে খেয়াল রাখবেন। আপনি যখন আপনার ছেলের সাথে সঙ্গ দিবেন না, দেখবেন বাবা খরের সাথে সে সঙ্গ দিচ্ছে। আপনার স্ত্রী যখন আপনার মেয়ের সাথে সঙ্গ দিবে না, তখন দেখবেন অন্যদিকে চলে গেছে। সেজন্য 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন অবশ্যই অবশ্যই সন্তানের হক আদায় করতে হবে। তাহলে কয়টি কথা বললাম? বান্দার হক কয়টি বললাম? 1 নম্বর হক হলো এই সন্তানরা, দুনিয়ার যত সন্তান আছেন সমস্ত সন্তান পিতামাতার হক আদায় করতে হবে। 2 নম্বরে যত পিতামাতা আছেন সন্তানের হক আদায় করতে হবে। এই 2টা সাবজেক্ট পড়েন। আরো অনেকগুলো হক আছে। কয়টা কথা বললাম বলেন তো আজকের জুমা? বলেন না, কয়টা বললাম? 2টা। একটা হলো পিতামাতার হক আদায় করতে হবে, সন্তানের হক আদায় করতে হবে। পিতামাতা মিলেই তো দুনিয়া, পিতামাতা মিলে এই 2টা ঠিক, সব ঠিক। এই 2টা ঠিক, সব ঠিক। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। বলুন না আমিন।